ডবল ইঞ্জিন সরকার হলে রাজ্যে আরও বেশি উন্নয়ন হবে। কারণ আজকে মনোনয়নপত্র জমা দেওয়া চলছে, বিজেপি প্রার্থীরা জমা দিচ্ছেন এবং তার মধ্যে অন্যতম শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। এবারও দেখা গেছে তার ওপরই ভরসা রেখেছে দল এবং সেই কারণেই ভাস্কর ভট্টাচার্যকে বিজেপির পক্ষ থেকে শ্রীরামপুরে প্রার্থী করা হয়েছে। এবং তিনি যেমনটা বলছেন, যেহেতু আজকের মনোনয়নে সামিল হয়েছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী, স্বাভাবিকভাবেই হরিয়ানার মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়ে গেছেন ডবল ইঞ্জিন সরকার করার, সেই বার্তাই কার্যত এবারে হতে চলেছে এই বাংলায় এবং শ্রীরামপুর থেকে তিনি জয়ী হতে চলেছেন, এমনটাই তার বিশ্বাস। আমি প্রথম থেকে যে ভাবনা নিয়ে এই লড়াইতে নেমেছি, এখনও আমি সেই ভাবনাতেই আছি যে এই লড়াইটা আমাদের শুধু লড়াই নয়, এটা আমাদের জেতার লড়াই, পশ্চিমবঙ্গকে বাঁচাবার লড়াই, পশ্চিমবঙ্গকে বাংলাদেশের হাত থেকে রক্ষা করার লড়াই, পশ্চিমবঙ্গের মানুষের সুরক্ষার লড়াই, স্বাস্থ্যের লড়াই, শিক্ষার লড়াই। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ কিছু হিন্দু ভোট, মুসলমান ভোটও কাটা যাচ্ছে এসআইআর নিয়ে, যেমন হাবড়া বা এখানেও অনেক মতুয়া সম্প্রদায় যারা আছে তাদের নাম কাটা বাদ যাচ্ছে। এটা নিয়ে আপনাদের ভূমিকাটা কী? নির্বাচন কমিশনকে কোনো আবেদন করবেন? হ্যাঁ, আমরা তো আবেদন করছি, আমাদের তরফ থেকে চেষ্টা করছি যাতে যাদের ভ্যালিড ডকুমেন্ট আছে তারা যাতে সেখানে গিয়ে জমা দিতে পারে, তাদেরকে জানানো। তো আমার মনে হয় যাদের ভ্যালিড ডকুমেন্ট আছে তাদের কোনো অসুবিধা হওয়ার কারণ নয়, আবার হবে। ভ্যালিড ডকুমেন্ট জমা দেওয়ার পরও প্রমাণ আছে যারা দেখাচ্ছেন, তা সত্ত্বেও তাদের নামটা, তার মানে আপনি বলতে চাইছেন যে ভ্যালিড ডকুমেন্ট দেখার পরে তারা ইচ্ছাকৃত বাদ দিচ্ছে, তার বাইরে তো কোনো পয়েন্ট হতে পারে না। হ্যাঁ, ইলেকশন কমিশন ভ্যালিড ডকুমেন্ট নিলে তাদের নাম তুলবে, না তুলে তার কোনো উপায় নেই, কারণ সুপ্রিম কোর্ট তার উপরে আছে। সেক্ষেত্রে আপনাদের দলেরও, বিভিন্ন দলেরও যারা সমর্থক বা সমর্থক নয় সাধারণ মানুষ, তাদেরও নাম বাদ গেছে। হতে পারে, আমি তো সেটা এই ব্যাপারে বলতে পারবো না যে কি গাইডলাইনে ইলেকশন কমিশন ওটা দেখছেন। অলরেডি আমি বলছি আপনাকে, আসল জিনিস যেটা হয়েছে, তৃণমূল সরকার এই ধরনের এসআইআরতে নিজেরাই ঘাবড়ে গেছে যে তাদের যে ভোট ব্যাংকটা ছিল, মৃত মানুষ, ডুপ্লিকেট ভোট, অনুপ্রবেশকারী, এরা বেরিয়ে যাওয়ার ফলে এরা এমনভাবে বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করেছে ইলেকশন কমিশনের ওপর, যে লাস্ট যেটা হয়েছিল সাবজুডিস ছিল, যেগুলো ভেরিফিকেশান হচ্ছিল জুডিশিয়াল আন্ডারে, মানে হাইকোর্টের জাজেদের আন্ডারে, 5 জন জাজকে যেভাবে ওরা হেকল করেছে এবং সুপ্রিম কোর্ট বলতে বাধ্য হয়েছে এ ধরনের জিনিস একটা রাজ্যের কাছে আশা করা যায় না। তো তারা টোটালি ব্যাপারটাকে ছেড়ে দিয়ে সব কটাকে ডিলিট করে দিয়েছেন, ভেরিফিকেশনের মধ্যে আর যাননি। কারণ প্রত্যেকেরই তো তার ফ্যামিলি আছে, তার নিজের আত্মরক্ষার অধিকার আছে। এই রাজ্যে কারুর আত্মরক্ষার কোনো অধিকার নেই, কারুর এই অবস্থা নেই যে যারা বলতে পারে যে হ্যাঁ আমি নির্ভয়ে ঠিক কাজটা করব। সেটা করতে গেলেই তাদের ওপর অত্যাচার নেমে আসছে, একটা জাজের ওপর অত্যাচার নেমে আসছে, এর বাইরে আর কী হতে পারে? আমি তো বলছি তৃণমূলের নামে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওঠা উচিত এই ঘটনার জন্য। তৃণমূল কংগ্রেস তো আপনাকে, মানে বিজেপি দলকে টোটাল যে দোষী সাব্যস্ত করছে। হ্যাঁ, ঠিক আছে, তারা দোষী সাব্যস্ত করছে, সে তারা তো জাজ নয়, যারা জাজ তারা দোষী সাব্যস্ত। নমিনেশন জমা দিলেন, এবার কতটা টাফ মনে হচ্ছে? কোনো টাফ নেই, লড়াইয়ের মতন হবে, যেরকম আমরা প্রথম থেকে শুরু করেছি সেইভাবেই শেষ করবো। শ্রীরামপুরে কি পদ্ম ফুটবে? দেখলাম হরিয়ানার মুখ্যমন্ত্রী এসেছেন, এতে কি বাড়তি অক্সিজেন পেলেন আপনারা? হ্যাঁ, পেলাম তো। তিনি আমাদের সহযোগিতা করার জন্য অত দূর থেকে এসেছেন। তিনি পশ্চিমবঙ্গবাসীর কাছে বার্তা দিয়ে গেলেন যে হ্যাঁ, হরিয়ানা থেকে আরম্ভ করে অন্যান্য রাজ্যে যেভাবে বিজেপি এসেছে এবং যেভাবে কাজ করছে, তাদের দিকটা দেখে তারা যেন অন্তত একবার বিজেপিকে পশ্চিমবঙ্গে আনেন। শ্রীরামপুরে পদ্ম তো আমি ফোটাবো না, শ্রীরামপুরে পদ্ম ফোটাবে জনগণ, তাদের উপরই সব রয়েছে। কি মনে, जंगल राज को खत्म करके परिवर्तन किस तरह से लाएंगे? जंगल राज को खत्म करने के बाद ही तो परिवर्तन होता है, नहीं तो परिवर्तन कैसे होगा? राज को तो खत्म करना है, वो हो गया, हो जाएगा, थोड़ा सा 1 महीने का टाइम है। এবং তিনি যেমনটা বলছেন, ডবল ইঞ্জিন সরকার হলে শ্রীরামপুরের উন্নয়ন আরও ডবল গতিতে হবে, এমনটাই কিন্তু আজকে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দিয়ে বললেন শ্রীরামপুরের বিজেপি প্রার্থী ভাস্কর ভট্টাচার্য। কী বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।